আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এবার ডিমে আবার কুচে বসাইতেছি মুরগি দিয়ে। তো যেহেতু মুরগি আরও ডিম পারতেছে, সেহেতু এই ডিমগুলো মার্ক করে দিচ্ছি আজকে 15 তারিখ 15/10 দিয়ে। তো এটা করার মূল কারণ হইতেছে যেহেতু পরবর্তীতে মুরগি ডিম পারলে বোঝা যায় যে এই কুচের বাইরে মুরগি ডিম পাড়া হয়েছে। তো এই কারণে মার্ক করে দেওয়া হয়েছে যাতে ডিমের সমস্যা না হয়। আগে পরে যদি ওই ডিমগুলো দেওয়া হয়, ওই ডিমগুলো নষ্ট হয়, অনেক সময় দেখা যায় বাচ্চা ফোটায় না। এই কারণে ডিমগুলো মার্ক করে দেওয়া হয়েছে যেন নতুন ডিম পারলে ওইগুলো অন্য মুরগির কুচে দেওয়া যায় কিংবা আলাদা করে রাখা যায়। এই কারণে মূলত মার্ক করে দেওয়া হয়েছে। তো এবার মুরগি দিয়ে কুচে বসাইতেছি, কেননা ইনকিউবেটর দিয়ে ডিম ফোটাইলে বেশিরভাগ দেখা যায় মুরগি প্যারালাইজ হয়ে যায়। এই কারণে দেখতেও খারাপ লাগে, এগুলো লালন পালন করতেও সমস্যা হয়ে যায়। দেখা যায় একটা সময় 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে মুরগির বাচ্চাগুলো মারা যায়, সারভাইভ করতে পারে না। এই কারণে মুরগি দিয়ে অল্প অল্প করে ডিম ফুটাইতেছি। আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।